ফ্রেন্ডস, আবার এসে গেলাম রোজ করার মতো নতুন এক ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের রেসিপি থাকবে মটন ভুনি। তো কেউ যদি মটন খেয়ে বোর হয়ে যাও তাহলে এইভাবে বানিয়ে নাও। আমি এটা আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। এটা ঝটপট তৈরি হয়ে যায়, যাদের হাতে সময় কম আছে তাদের জন্য একটু হলেও কাজে লাগবে। তো এখানে আমি চর্বিওয়ালা বোনলেস মটন নিয়েছি, হাফ কেজি। মটনগুলো ছোট ছোট কেটে নিয়েছি। তো এটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিব। এটা আমি 3 থেকে 4টে ছিটি দিলেই নামিয়ে নিব। 1 কাপ জল দিয়েছি, স্বাদ মতো নুন। নুনটা নিজের উপরে, যে যেমন নুন খাবে নুনটা নিজের মতো করে মাপ মতো করে দিতে হবে। খুব বেশি নুন দেবে না সেদ্ধ করার সময়, কারণ রান্না করার সময় আবার এটা নুন দিতে হবে। তো নুনটা আমি ভালো মতো করে মিশিয়ে দিলাম। আর জলের মাপটা একদম ঠিক দিতে হবে। আমি এখানে হাফ কাপের একটু কম নিয়েছি। তো এই জলটা দিয়েই আমি রান্নাটা করব, পুরো রান্নাটা এই জল দিয়েই হবে। তো মটন আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চেক করে দেখব। তো জল আমার ঠিক মাপ মতো ছিল। তো এখানে আমি 3টে ছিটি দিয়েছি। 3টে ছিটি দেওয়াতেই মাংস সেদ্ধ ভালো হয়েছে। তো প্রথম আমি এখানে জিরে, এখানে 1 টেবিল স্পুন গোটা জিরে আমি রোস্ট করে নিচ্ছি। এটা পাউডার করব। তো জিরেটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। ভালো মতো করে ঝাঁকিয়ে এই জিরেটা নেড়ে চেড়ে ঝাঁকিয়ে ফ্রাই করতে হবে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে এটা কালো হয়ে যাবে, খেতে তিতো লাগবে। তো আমি এই প্যানে সর্ষের তেল দিলাম। প্যানটা প্রথমে আমি গরম করে নিয়েছিলাম, নইলে আলু বা মটনগুলো যখন রান্না করব তখন এটা ধরে যাবে। তো প্যানটা ভালো মতো করে গরম করার পরেই আমি তেলটা দিয়েছি। তো এই রান্নাটা সর্ষের তেলে হবে। তেল গরম হয়ে গেছে। আর এখানে আমি 4টে ছোট সাইজ আলু কেটে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কিউব করে নিয়েছি আলুগুলো। এখন নুন হলুদ দিয়ে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো একটু ভালো করে আমি ফ্রাই করব, কারণ এই রান্নাটাতে আমি জল দেব না, খুবই কম জল দেওয়া হবে। তো এই সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আলুগুলো আমি ফ্রাই করে নেব। যে কোনো কারি রান্না করার সময় যদি আমরা আলু দেই আর আলুটা যদি ফ্রাই করার দরকার পড়ে, সেই আলুতে যদি একটু সামান্য হলুদ দিয়ে দেই কালারের জন্য, আলুটার কালার খুব সুন্দর এসে যায়। যখনই আমরা তরকারিতে দিব, তরকারির রঙটা আরও দ্বিগুণ সৌন্দর্য বেড়ে যায়। তো আলুগুলো আমার ভালো মতো করে ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। তো এই মাংস ভুনির জন্য এখন আমি কি কি দেব এটা একটু দেখে নাও। আলুগুলো হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এখানে 3টে লং, 2টো এলাচ, ছোট 2 টুকরো দারচিনি, 1টা তেজপাতা চিড়ে দিলাম। গোলমরিচটা পরে দেব। আর এখানে সামান্য গোটা জিরে দিলাম। জিরাটা পরেই আমি দিচ্ছি। বেশিরভাগ জিরে আগে দিতে হয়, কিন্তু এটা আমি পরে দিলাম কারণ জিরেটা নইলে পুড়ে যাবে। আর এখানে রসুন চপ দিলাম হাফ চামচ। এখানে মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এটা অ্যাড করে দিলাম। এখন এই গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা হালকা লাল করব। গোল্ডেন কালার হতেই আমি এতে মশলা দিতে শুরু করব। খুব বেশি লাল করব না, তো দেখতে কালো লাগবে। তো এখানে হাফ চামচ হলুদের পাউডার অ্যাড করেছি। বেশিরভাগ আমি হলুদ প্রথমেই দেই, কারণ হলুদের একটা গন্ধ আছে, গন্ধ কাটিয়ে তবেই আমি অন্য মশলাগুলো দিতে থাকি। এখানে হাফ চামচ জিরে পাউডার কম লাগে ধনে পাউডারের থেকে। তো এখানে আমি
1 চামচ ধনে পাউডার নিয়েছি, জিরে ধনে আর হলুদ এই পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিলাম জল না দিয়ে। কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ দিলাম, এটাও আমি এই মশলার সঙ্গে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তো মশলা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এখন সেদ্ধ করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। মাংসর সাইজটা একটু দেখে নাও, যখনই আমরা মাটন ভুনি করব আলু দিয়ে, মাংসের সাইজটা কেমন হওয়ার দরকার। মাংসর আলু আমি সেম সাইজ করেছি, কারণ আলুটা একটু বেশি দেখা যাবে বড়, আলুটা একটু বড়ই দেখা যাবে। মাংস বয়েল করার পরে সাইজটা ছোট হয়ে যায়। তো আমি মাংস বয়েল করার জলটা দিয়ে দিলাম, এই জলেই হয়ে যাবে, আর জল লাগবে না। তো জলটা দেওয়ার পর আমি ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছি। তো মাংসটার উপরে তেল উঠে গেছে। এখন আমি ভালো মতো করে কষে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু দেওয়ার পর ভালো মতো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিতে হবে নেড়ে চেড়ে। এটা গোলমরিচ গুঁড়ো 4 থেকে 5টা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। ভাজা গরম মশলা পাউডার আমি 1 টিস্পুন ভাজা গরম মশলা পাউডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে ফ্লেভারটা ভেতরে ঢুকে আলু আর মাংসর ভেতরে। গ্যাসের ফ্লেমে লো করে আমি এটাকে রান্না করছি। তো 2 মিনিট পর আমি ঢাকনা খুলে এখন আমি নেড়ে দিচ্ছি, চেক করে দেখছি আলু সেদ্ধ হয়েছে নাকি। একদম পারফেক্ট। এই যে জিরে ভেজেছিলাম সেটা আমি গুঁড়ো করে এখন জিরে পাউডার আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল আলু দিয়ে মাটন ভুনি। তো যদি ভিডিও আমার ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বেশি বেশি ফ্রেন্ডস রিলেটিভের সঙ্গে, কমেন্টস করে জানাবে আমার এই মাটন ভুনি কেমন লেগেছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।